মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। টেক্সাসে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানকে খুবই কঠিন এবং বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দেন। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরোক্ষ বৈঠকের পরদিনই ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরান ওই বৈঠককে এখনও পর্যন্ত সবচেয়ে তীব্র আলোচনা বলে বর্ণনা করেছে। যদিও উভয় পক্ষই কিছু অগ্রগতির কথা স্বীকার করেছে, তবুও কোনো বড় ধরনের সমঝোতা বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, আগামী সপ্তাহে ভিয়েনায় আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। টেক্সাসের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের সামনে একটি বড় সিদ্ধান্ত রয়েছে। সহজ নয়। একটি দেশ গত ৪৭ বছর ধরে মানুষের হাত পা উড়িয়ে দিচ্ছে, জাহাজে হামলা করছে, মানুষ হত্যা করছে। ইরান শুধু আমেরিকানদের নয়, বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদেরও ক্ষতিগ্রস্ত করেছে। এই সময় তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথাও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমাদের B-2 বোমারু বিমান দিয়ে আমরা তাদের উপর কঠোর আঘাত হেনেছি। সম্প্রতি তাদের পারমাণবিক সক্ষমতাও ধ্বংস করেছি। তবে একই সঙ্গে তিনি যোগ করেন, তিনি সামরিক সংঘাতের বদলে শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিতে চান। তার ভাষায়, আমি শান্তিপূর্ণ পথেই এগোতে চাই, কিন্তু তারা খুব কঠিন এবং বিপজ্জনক মানুষ। ট্রাম্প আরও বলেন, গত কয়েক মাসে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তার দাবি, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘমেয়াদী অস্থিরতা এই অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে রাজি হবে না যা কেবল নামমাত্র সমঝোতা। তার মতে, চুক্তি করতে হলে তা অবশ্যই অর্থবহ হতে হবে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট জানান, ইরানের আলোচনার পদ্ধতিতে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, কিন্তু যেভাবে তারা আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। দেখছি কি হয়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনি এখনও প্রকাশ্যে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য না করলেও তেহরান বারবার জানিয়েছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে। তবে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই আশঙ্কা করে আসছে, এই কর্মসূচির আড়ালে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, জেনেভার বৈঠক ভাঙেনি, এটিই বড় বিষয়। তবে বাস্তব অগ্রগতি কতটা হবে তা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা এবং পারস্পরিক আস্থার উপর। ভিয়েনায় পরবর্তী দফার আলোচনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।